আজ আমার আর সুলতানার বিয়ে হয়েছে। আমরা অবশ্য একে অপরকে কেউ কাউকে ব্যক্তিগতভাবে চিনি না। আসলে পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। যাই হোক, এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমি তানভীর। পড়ালেখা শেষ করে কিছুদিন হলো একটা ভালো জব করছি। এরপর মা বাবা আমাকে সুলতানা নামক একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। যাই হোক, অনেক আলাপ পরিচয় হলো, এবার গল্পে ফেরা যাক। অতঃপর আমি এসব ভাবতে ভাবতে বাসরঘরে প্রবেশ করলাম। বাসরঘরে প্রবেশ করে দেখলাম যে সুলতানা আমার জন্য খাটে বসে অপেক্ষা করছে। আজকের এই আমার বাসর রাতের দিনে আমার মনের মাঝে একদিকে যেমন আনন্দ উত্তেজনা কাজ করছে, ঠিকই অন্যদিকে আবার মনে ভয়ও বিরাজ করছে। কেননা আমি আমার বরকে এখনো ঠিকমতো দেখি নাই। আমি খেয়াল করলাম যে বিয়ের সাজে সুলতানাকে অপরূপ সুন্দর লাগছে। ডিম লাইটের নীল আলোয় সুলতানা নামক মেয়েটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এরপর আমি অপেক্ষার অবসান ঘটিয়ে বাসরঘরে প্রবেশ করলাম। আমি বাসরঘরে প্রবেশ করতেই সুলতানা খাট থেকে উঠে এসে আমাকে সালাম করল। এরপর আমি সুলতানার সালাম গ্রহণ করে সুলতানাকে দু হাত ধরে তুলে কপালে একটা চুম্বন এঁকে দিয়ে বললাম, চলো আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। এরপর নামাজ শেষ করে আমি সুলতানাকে বললাম, তোমাকে আমার কিছু বলার আছে। আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, সাথে তারাও জ্বলছে। আমি বলি কি, চলো আমরা ছাদে গিয়ে গল্প করি। আমি মনে মনে খুব খুশি হলাম। এরপর আমি বললাম, চলুন, আপনাকেও আমার কিছু বলার আছে। এরপর আমরা ছাদের উপরে এসে ছাদের এক কোণে দুজনে বসে আছি। এরপর আমি বলতে শুরু করলাম, আজ আকাশ ও চাঁদকে যতটা সুন্দর লাগছে তার চেয়েও বেশি সুন্দর লাগছে তোমাকে। ঠিক যেন আমার স্বপ্ন পড়ি, যাকে আমি চেয়েছিলাম জীবনে, আজ তাকে আমি পেয়েছি। তোমার রেশমি কালো চুলগুলো যদি খুলে দিতে তাহলে আরও ভালো লাগতো। আমার মুখে এমন কথা শুনে সুলতানা মনে হয় খুব লজ্জা পেয়েছে। আমার মনে হয় খুশিতে ওর মনটা ভরে উঠেছে। অতঃপর এরপর সুলতানা ওর চুলগুলো খুলে দিল। হালকা বাতাসে ওর চুলগুলো উড়ছে। আমি ওর চুলগুলোর সেই সৌন্দর্য অপলক দৃষ্টিতে উপভোগ করছি। এরপর আমি সুলতানাকে বলতে শুরু করলাম, আজ থেকে তোমার আর আমার নতুন জীবন শুরু। এতদিন তুমি ছিলে একটা বাড়ির মেয়ে, আর আজ থেকে তুমি একটা বাড়ির বউ তথা একজনের স্ত্রী। আজ থেকে তোমার জীবন কাঠামো অন্যরকমভাবে শুরু করতে হবে। এখন তোমার হাতে তুলে দেওয়া হলো একটি সংসারের চাবিকাঠি। আজ থেকে তোমার অনেক দায়িত্ব। সুলতানা, তুমি ভয় পেও না কেমন। এই সংসার যুদ্ধে তুমি একা নও, বরং আমিও তোমার সাথে আছি। মনে করো আমি তোমার সহযোদ্ধা। আমরা দুজনে মিলে গড়ে তুলব একটি সুন্দর সুখী পরিবার। প্রথমত তোমাকে আস্তে আস্তে এ বাড়ির সবার সাথে তোমাকে মিলেমিশে চলাফেরা করতে হবে। ছোট বড় সবার সাথে, বিশেষ করে আমার মা বাবার সাথে তোমাকে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। এমন সম্পর্ক গড়ে তুলবে যাতে সবাই তোমাকে এ বাড়ির বউ মনে না করে, বরং এই বাড়ির মেয়ে মনে করে। তুমি তোমার ভালোবাসার মায়াজাল দিয়ে ধরে রাখবে সবাইকে। দেখবে তোমার জীবন খুব সহজ হয়ে যাবে। সুলতানা, আমরা শুধুই ভালো স্বামী স্ত্রী হব না, বরং আমরা খুব ভালো বন্ধুও হব। সুখে দুঃখে দুজনে মিলে মিশে রব এক হয়ে। সংসার জীবনে অনেক রাগ অভিমান হতেই পারে, তাই বলে আমরা কখনো ভুল বুঝে একে অপরকে ছেড়ে দূরে সরে যাব না, বরং আমরা একে অপরের ওপর বিশ্বাস স্থাপন করে সামনে এগিয়ে যাব। অল্প রাগ, হালকা অভিমান, মাঝে মাঝে একটু ঝগড়া, অটুট বিশ্বাস আর অফুরন্ত ভালোবাসায় ভরপুর থাকবে আমাদের জীবন। এতক্ষণ ধরে সুলতানা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। অতঃপর সুলতানা এবার আমাকে বলতে শুরু করলো, আপনি আমার উপর বিশ্বাস রাখবেন, আমার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে সুখে দুঃখে বুকে আগলে রাখবেন। আজ থেকে এই সংসারের দায়িত্ব আমার। নিজের মনের মতো করে সাজিয়ে আপন করে নিব এই সংসারকে। আমি আপনার ভালোবাসায়, আল্লাহর রহমতে, সবার দোয়াতে এই সংসারকে আমি সব সময় সুখী রাখতে চেষ্টা করব। এরপর
আমি বলতে শুরু করলাম, তোমার কথা শুনে আমার মন ভরে গেল সুলতানা। আমি খুবই খুশি হয়েছি তোমার ওপর। যাই হোক, এবার তোমার কথা বলো। এরপর সুলতানা আমাকে বলতে শুরু করলো, আমাকে খুব ভালোবাসতে হবে, কখনো অবহেলা করতে পারবেন না। সব সময় আমাকে আপনার বুকে ঠাঁই দিবেন। আর আপনাকে সব সময় 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। ভোরবেলা আমার পাশে বসে আমার কণ্ঠে কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। আমি আপনাকে খুব শাসন করব, জ্বালাবো। আপনাকে অনেকটা অগোছালো থাকতে হবে, আমি গুছিয়ে দিব বলে। আপনার কাছ থেকে আমি বেশি কিচ্ছু চাই না। আমার এসব ছোট ছোট আবদারগুলো পূরণ করলেই আমি খুব খুশি হব। আর আপনার ক্লান্ত মুখের ঘাম আমার শাড়ির আঁচল দিয়ে মুছতে দিবেন। তাড়াতাড়ি বাসায় ফিরবেন। বাসায় এসে আমার চুলের খোপায় বেলি ফুল গেঁথে দিবেন। আর হ্যাঁ, আমাদের রুমের জানালার পাশে বেলি ফুল আর হাসেনা হেনা ফুল গাছ লাগাবেন। এরপর চাঁদনি রাতে ছাদে গিয়ে আমাকে গান, কবিতা, গল্প শোনাতে হবে। মনে রাখবেন, নীল রং আমার খুব প্রিয়। আর হ্যাঁ, জন্মদিন, বিবাহবার্ষিকীতে আমাকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না কিন্তু। মাঝে মাঝে আমাকে নিয়ে বেড়াতে যেতে হবে। নদীর তীরে হাতে হাত রেখে হাঁটতে হবে। বৃষ্টির দিনে কিন্তু আমাকে নিয়ে ভিজতে হবে। আর বেশি কিচ্ছু বলতে চাই না। বাকিটা আপনার ভালোবাসা দিয়ে বুঝে নেবেন। আমি আপনার সব কিছুতেই বিরাজ করতে চাই। আমি শুধু আপনার হব, আর আপনি শুধু আমার হবেন। এতক্ষণ ধরে আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ওর কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম। এরপর আমি বলতে শুরু করলাম, আমি আমার কল্পনাতে, আমার স্বপ্নে, আমার মনের মাঝে এইরকম মেয়ে সাজিয়ে রেখেছিলাম। আর তুমি সেই আমার স্বপ্নের রাজকুমারী, আমার সুখের বৃষ্টি। আমার বাহুডরে, আমার বুকের মাঝে সারা জীবন শুধু তুমিই রবে। এরপর সুলতানা অনেকটা খুশি খুশি ভাব নিয়ে বলল, আপনি আমার স্বপ্ন পুরুষ, যাকে নিয়ে আমি স্বপ্ন সাজিয়েছি। আপনার তরে নিজেকে মেলে দিতে চাই। আপনার পদতলে আমার জান্নাত খুঁজে নিতে চাই। কথাগুলো শোনার পর আমি সুলতানার কপালে চুমু এঁকে দিলাম। চুম্বন এঁকে দিয়ে নিজের বুকে জড়িয়ে নিলাম। এরপর আমরা একে অপরকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। অতঃপর শুরু হলো আমাদের একটি সুখী পরিবারের পবিত্র ভালোবাসা। আপনাদের জন্য কিছু কথা। আমাদের সমাজে এমন কিছু স্বামী স্ত্রী আছেন যারা একই ছাদের নিচে বসবাস করে, কিন্তু মায়া মহব্বত বলতে কিছুই নেই। সংসার করেই যাচ্ছে 10 বছর, 15 বছর। এমনও সংসার আছে যেসব সংসারের স্ত্রীরা সন্তান হওয়ার পর সন্তানের দিকে তাকিয়ে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে, কিন্তু তাদের মধ্যে মায়া মমতা বলতে কিছুই নাই। এমন আছে না নেই? অবশ্যই আছে। স্ত্রীদের প্রতি মায়া মহব্বত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীদেরকে নিয়ে সবসময় এক প্লেটে খেতে বসতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নিজের হাত মোবারকে খাবারের লোকমা নিয়ে তার সহধর্মিণীদেরকে খাইয়ে দিতেন। এটা করা সুন্নাত। অবশ্যই এটা আমাদের নবীর সুন্নাত। এখানে লজ্জার কিছু আছে? অবশ্যই নেই। বরং আপনি যদি নবীর সুন্নাত পালন করেন তাহলে আপনার সওয়াব হবে। আর তা না হলে আপনার সংসারে অশান্তি সৃষ্টি হবে। আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আর সেটা হচ্ছে, যার সাথে আপনি সংসার করছেন সেই নারীও আপনার মতো একজন মানুষ। তারও একটা ব্রেইন আছে, এমনকি তারও ভালো লাগা, খারাপ লাগা বলতে শব্দ আছে। স্ত্রী হিসেবে দেখলে তার হাজারটা দোষ আপনার চোখের সামনে পড়বে, কিন্তু একজন মানুষ হিসেবে দেখলে হয়তো আপনার অনেক ক্ষেত্রেই তার অনেক অবস্থাও আপনার বোঝা সম্ভব হয়ে যাবে। এর ফলে লাভটা কী হবে? লাভটা হবে, স্বামী স্ত্রীর মধ্যে যখন দিনের মহব্বত সৃষ্টি হয়ে যাবে, ওই ঘরটা ভাঙ্গা হোক, এমন একটি ঘর হোক যেই ঘরে ছাদ দিয়ে বৃষ্টির ফোঁটা পড়ে কিংবা রোদের আলো ঢোকে, হোক না এমন একটি ঝড়ঝিন্ন একটা ভাঙ্গা ঘর, কিন্তু স্বামী স্ত্রীর দিনের মহব্বত যখন একসঙ্গে হয়ে যায়, দেখবেন ওই জায়গায় মহব্বতে মহব্বত হয়ে যায়, যেটা রাজপ্রাসাদেও মিলবে না। এমন শান্তি মহান আল্লাহ পাক ওই ঘরের মধ্যে দান করেন। সুবহান আল্লাহ। গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।